বৌমা জবাব দিচ্ছে, জবাব শুনে কিন্তু আপনারও হুড়কি লেগে যাবে। কি জবাব দিচ্ছে? তো বলছে নেমার রাজুল রাজুলান লামিয়াতা ফেরাসানা ওয়ালাম ইউকান্নিফ কানাফানা। বলছে আপনার বেটা আব্দুল্লাহ, বেটা ছেলের ভেতরে কত সুন্দর বেটা ছেলে, এত সুন্দর বেটা ছেলে খুব কম হয়। এক। দুই নম্বর, এখন পর্যন্ত এই যে বিছানখানা আপনার বেটার, আমি বউ হয়ে আসার পরে এখানে শুয়ে আছি, আজকে 8 দিন হয়ে গেল, এই বিছানে কেমন করে আপনার বেটা খুর ঠেকায় সেটা খুর ঠেকিয়ে দেখেনি। 2। 3 নম্বর কথা, ওলাম ইউ ফাত্তেশিলানা কানাফান, আমি একটা মেয়ে ছেলে, আমার শরীরের কাপড়কে যদি সরাই তাহলে আমার শরীরের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন নানান রকমের উপাদান রেখেছেন, যেই উপাদানগুলো একটা পুরুষের জীবনে সুখ এনে দিতে পারে। কিন্তু আমার স্বামী 8 দিন হয়ে গেল, এখন পর্যন্ত আমার শরীরের একটা কাপড়কে সরিয়ে দেখেনি যে আমার ভেতরে আল্লাহ তাআলা কি নিয়ামত দান করেছেন। কি মানে? আমার কাছে শয়নি, আমার গায়ে হাত দেয়নি, আমার জামার ব্লাউজের বুটাম খুলে দেখেনি, আমার সাথে মিলামিশা করেনি, বিছানায় পা দেয়নি। কি করছে রে বাবা তাহলে বেটা? বলছে বলতে পারবো না আব্বাজান কি করছে আপনার বেটা, কিন্তু রাতের বেলায় তাকে বিছানায় হাজির পাওয়া যায় না। বলছে মুশকিল কথা, এত সুন্দর ছেলে, এত সুন্দর বৌমা, বিয়ে দিয়েছি, তো এইখানে সংসারকে ত্যাগ করে বিছান ছেড়ে দিয়ে বেটা যাই কোথায়? বেটাকে ডাকছে, এই ছেলে শোনো, কি ব্যাপার? তুমি বলে বিছানায় শো না, তুমি নাকি বলে বৌমাকে একটু খোঁজ খাজ করে দেখো না যে তুমি কত বছর বয়সের, তোমার যৌবন কেমন, তুমি কিছুই এ ব্যাপারে খোঁজ খবর রাখো না, কি কথাটা? তো বলছে বাজান কি আর বলবো, এশারের নামাজ পড়ার পরে নামাজ কম, 4 রাকাত ফরজ আর 2 রাকাত সুন্নাত পড়ে মনটা জি ভরে না। তখন নামাজ পড়া যখন হয়ে গেল, লোক চলে গেল, শুরু করে দিলাম নামাজ, চলছে নামাজ। সে রাজধানী মেল যতক্ষণ পর্যন্ত পাটনা স্টেশন না আসবে থামার কোনো নাম নেই, পড়ছে পড়ছে পড়েই যাচ্ছে। আর দিনের বেলায় কি করছিস রে বাপ? তো বলছে কোরআন মাজিদ পড়তে থাকছি, কোরআনের যেটা স্বাদ, একটা করে আয়াত পড়ছি, বড় হৃদয়ে গিয়ে বসে যাচ্ছে, কোরআনকে ছেড়ে উঠতে পারি না বাজান। তো দিনের বেলায় সারা দিন রোজা রাখছি আর কোরআন পড়ছি, আর রাতের বেলায় সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছি। এখন পর্যন্ত তোমার বউয়ের কাছে একবার শুয়ে দেখার সময় আমার হয়নি। আচ্ছা রে ছেলে, তুই দুনিয়াতে রে, হ্যাঁ? অথচ এই যুগে যতগুলো মেয়ে ছেলে আসছে বৌমা হয়ে, আসার 15 মিনিট পরে বলছে শাশুড়ি মা অনেক দূর থেকে আমাকে আপনারা নিয়ে আসলেন বৌমা করে, আমি এই বোলেরো গাড়িতে বসে এত ক্লান্তি পেয়েছি যে আবার গুদড়ি লাট হয়ে গেছে, আমি ঘুমাবো, আমার চোখে ঘুম চলে আসছে, তো কোনটা আপনার বেটার ঘর ওটা আমাকে দেখিয়ে দেন, আমি বারবার উঠতে পারবো না, ও ঘরই শুধু। যে শাশুড়িকে বলছে নতুন বউ যে আপনার বেটার ঘর কোনটা? তো মেয়ে জাত যদি এটা খুঁজে, তো ছেলে কেন খুঁজবে না যে আমার স্ত্রীর ঘর কোনটা? শেষে রসুলুল্লাহকে গিয়ে বললেন আল্লাহ রসুল আমি তো ঝামেলায় পড়ে গেছি। কি ঝামেলা রে বাবা? তো বলছে আমার বেটা এরকম ঘটনা, এখন পর্যন্ত বিবাহ দেওয়ার পরে স্ত্রীটার ঘরে যেতে চায়নি, সারা রাত নামাজ পড়ছে, সারাদিনের রোজা আর কোরআনের তেলাওয়াতে চালিয়ে দিচ্ছে। রসুল বললেন ওকে পাঠিয়ে দিও তো, আমি একটু কথা বলবো। পরের দিন সকালবেলায় রাসূলুল্লাহর দরবারে যখন হাজির হয়েছে আল্লাহ পাক রাসূলকে, তখন বলছেন আব্দুল্লাহ একটা কথা বলছি বাবা, সারা রাত তুমি নাকি নামাজ পড়ছ? জি নামাজ পড়ছি সারা রাত। রসুল তখন বলছে তোমার চোখ দুটাকে একবার বন্ধ করতে হবে না? তোমার চোখ দুটা একবার এরকম করে জয়েন্ট হবে না? যে কেন নবীজি? তো বলছে আল্লাহর কোরআন বলছে ও জাআলনা নওমাকুম সুবাতা, তুমি যদি ঘুমাও তো তোমার শরীরটা তাজা হবে,
আর না যদি ঘুমাও তো তোমার শরীরটা দুর্বল হয়ে যাবে। নিন্দকে আল্লাহ তাআলা আমাদের জন্য ভিটামিন বানিয়েছেন। যদি দুদিন নিন্দ না হয় তো আপনি পাগল হয়ে যাবেন, মাথা টনটন করবে। তো তুমি যে এইরকম করে সারা সারা রাত জাগছো, চোখ দুটাকে এক হতে দাও না, এটা অন্যায় কথা। দিয়ে নবীজি বলছেন ওয়াল আইনাকা আলাইকা হাকুন, তোমার চোখের তোমার উপরে হক আছে। খবরদার সারা সারা রাত জেগে জেগে নামাজ পড়বে না, কিছুখানি রাত তুমি তোমার চোখ দুটাকে আরাম করতে দাও। বেচারি ফাঁপড়ে পড়ে গেল। তারপরে বলছেন তুমি রোজা করছো প্রতিদিন? জি, প্রত্যেক দিন রোজা করছি। রাসূলুল্লাহ বলছেন 3 দিন রোজা করো, বাকি দিনগুলো বেরোজাই থাকো। 3 দিন রোজা করো, বাকি দিনগুলো বেরোজাতে থাকো। আর কোরআন তেলাওয়াত করছো তো কমসে কম 7 দিনে একটা কোরআনকে খতম করো, 7-এর নিচে তুমি আসিও না। যেমন কথাটা বলা, সাহাবী বলছে ইন্নী উতিকু আকসারা মিন যালিকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ পাকের রাসূল, আমি 7 দিনের আগে কোরআন মাজিদ খতম করতে পারবো। আর 3 দিন কেন বলছেন? আমি এর চাইতে বেশি রোজা রাখতে পারবো। কাজে আপনি আমার রোজাকে কেন কমাচ্ছেন? রাসূল বলছে তোমার এত শখ কোরআন পড়ার। রাসূলুল্লাহ 2 দিন কমিয়ে দিলেন, দিয়ে বলছেন 5 দিনে কোরআন খতম করো। আর তোমার রোজা করার শখ আছে তো 3 দিনের জায়গায় তোমাকে আমি 7 দিন করে দিলাম, যাও 7 দিন রোজা রাখো, এগুলো তো নফল রোজা। যেমনই কথাটা বলা, সাহাবী আবার বলছে ইন্নী উতিকু আকসারা মিন যালিকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ পাকের রাসূল, আমি এর চাইতে বেশি রোজা রাখতে পারবো, আর এর চাইতে কম দিনে আমি কোরআন মাজিদ খতম করতে পারবো। নবীজি বলছেন শেষের বেলায় তোমাকে 3 দিন টাইম দেওয়া হলো, 3 দিনের কমে কোরআন মাজিদ খতম করা যাবে না। তারপরে নবীজি বলছেন তোমাকে রোজা রাখার অনুমতি দিলাম। তো কেমন? সৌম দাউদ, নবী দাউদ যেমন রোজা রাখতেন, একদিন রোজা রাখো আর একদিন রোজা ছাড়ো, একদিন ধরো একদিন ছাড়ো। এটা যদি করা যায় তাহলে মাসে 15টা দিন রোজা পড়বে। 15 দিন রোজা রাখো আর 15 দিন তুমি বিনা রোজাতে থাকো, এটাই তোমাকে শেষ সীমানা বেঁধে দিলাম। বেচারি ঝিম ধরা হয়ে মাথাটাকে নিচু করে মনে মনে বলছে আল্লাহ রে, আমার স্ত্রী শিকায়ত করেছে, না হলে নবীজি আমাকে টাইট কিসের জন্য করে দিলেন? তাহলে উনি যে সারা সারা মাস রোজা করছেন, এটা কি নফসের উপরে জুলুম হচ্ছে না? উনি যে সারা সারা রাত জাগছেন, এটা কি তার নিজের দেহের উপরে জুলুম হচ্ছে না? এগুলো তো সবই অন্যায় হচ্ছে, কিন্তু করছে কিসের জন্য? তো ইবাদতের জন্য। শেষ পর্যন্ত রাসূলুল্লাহ যখন এই বাঁধন বেঁধে দিলেন, তো এই বাঁধনটার আগে তো রাসূল বলেছিলেন প্রত্যেক মাসে 3 দিন রোজা রাখো। তো ক্ষতিটা কি দাঁড়ালো? যখন বয়স হয়ে গেল, যখন শরীরটা দুর্বল হয়ে গেল, তখন আব্দুল্লাহ বিন উমর নিজে আব্দুল্লাহ বিন আমর বলছেন ইয়া লাইতানি কাবিলতু রুখসাতা রাসূলিল্লাহ, আয় আমার দুঃখ রে, আমার নবী আমাকে যখন আজকে 30 বছর আগে বলেছিলেন যেটা সুযোগের কথা, যেটা ছাড় দিয়েছিলেন, সেই ছাড়টাকে যদি আমি গ্রহণ করতাম তাহলে পারে আজকে বুড়াতি বয়সে আমাকে প্রত্যেক মাসে 30-15টা করে রোজা রাখতে হতো না। আমাকে বুড়াতি বয়সে এখন প্রত্যেকে 5 দিন পরে পরে কোরআন মাজিদকে খতম করতে হতো না। সেদিন যদি নবীজির কথাটাকে মেনে নিতাম তাহলে পারে আমি 3 দিন রোজা রাখলেই ছাড় পেয়ে যেতাম। তো কে তোমাকে নিষেধ করে? তখন তিনি বলছেন আল্লাহ তাআলা ওই আমলকে ভালোবাসেন যেই আমলটা চিরদিনের জন্য মানুষ চালু রাখে। তো আমি 15 দিন করে রোজা করা চালু করে রেখেছিলাম, এখন শেষ বয়সে যদি সেটাকে কমিয়ে 3 দিন করে দিই তাহলে আল্লাহ তাআলা আমার উপরে নারাজ হয়ে যাবেন। তার জন্য বয়স চলে না, শরীর চলে না, তথাপি আমি 15 দিন করে রোজা চালিয়ে যাচ্ছি। তিনি বাড়াবাড়ি করছিলেন কিসে? ইবাদতে। তো ইবাদতেও বাড়াবাড়ি করা আল্লাহ রাব্বুল আলামিনকে কবুল নয়। আমাকে মধ্যম পন্থায় আসতে হলে, যেটা মধ্যম পন্থা, নবী দাউদের চাইতে বেশি আপনি রোজা রাখতে পারবেন না, সারাটা মাসে 15 দিন। আর তেলাওয়াত যত ইচ্ছা করেন, কিন্তু 3 দিনের কমে যেন কোরআন মাজিদ খতম না হয়। আর রাতের বেলায় সারা রাত জেগে জেগে নামাজ পড়া যাবে না, মাঝে মাঝে আপনাকে নামাজ ছেড়ে দিয়ে ঘুমাতে হবে। এটা হলো মধ্যম পন্থা, আর এই পন্থাতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আসতে বলছেন। তারপরে এর আগে দেখেছিলি যে টিভিওয়ালাকে আমি কেমন ধাতানি দিয়েছি?
কেন কথা বলছিস সেখানে? দেখ তো তোর বাপ তুল্য দাদা তুল্য লোকগুলো কথা বলে না, কতটি তোর কথা আছে? কোন বাড়িতে ডাকাতি করতে যাবি? বোকার মতন জ্ঞান 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 বসে তোর কানে আওয়াজটা আমার কাছে চলে আসছে। আরেকটা কথা, বন্ধুর তালি আমরা তো করি, তা কাউরির সাথে এমন ডিপ সম্পর্ক যে যৌবনকালে কার বাড়িতে রাতের বেলায় হানা দিয়েছেন, কোন মেয়ের সঙ্গে সম্পর্ক ছিল, কার সাথে কতদিন কি সম্পর্ক হয়েছিল, সব পেটের কথাগুলোকে বন্ধুকে আপনি উগলে উগলে দিলেন। একটা লোকের সাথে যদি শত্রুতা করতে হলো, তো এমন শত্রুতা যে মাদ্রাসার গেটে যখন দেখছি যে কে এলো রে, তো আব্দুল করিম এলো, আমি আগে ঘরের ভিতরে, ওর মুখ যেন আমাকে দেখতে না হয়, এত শত্রুতা। আবার মিত্রতা যখন করতে গেলেন তখন এত মিত্রতা যে দিল খুলে দিলেন একবারে, যে কোনো কিছুই দিলের ভেতরে রাখলেন না। নবীজি কি বলছেন? হাবিবাকা হাউ নাম্মা আশা আইয়াকুনা বাগিজাকা ইয়াউমাম্মা। কোনো মানুষকে যদি ভালোবাসো তাহলে পরে মধ্যম সীমানার ভেতরে ভালোবাসো, উজাড় করে দিও না সব কথা। ভালোবাসতে গিয়ে ভেদের কথা বলে দিও না, ভালোবাসতে গিয়ে অন্যায় যেগুলো জীবনে করেছো, চুরির কাহিনী, ডাকাতির কাহিনী, ব্যভিচারের কাহিনী, লুটতরাজের কাহিনী, বন্ধুর সামনে বন্ধুত্বে ডুবে গিয়ে ওইগুলো কথাকে আজড় করে দিও না। কেন? হতে পারে একদিন তোমার এই বন্ধুর সঙ্গে বন্ধুর তালিটা ছুটে যাবে, আর বন্ধুটা তোমার শত্রু হয়ে যাবে। যেদিন শত্রু হয়ে যাবে সেদিন ওই শত্রু তোমার গুড়ের কথাগুলো দুনিয়ার লোকের কাছে বলে বেড়াবে। কেন? যে আজ সে বন্ধু নয়, আজ সে হলো তোমার দুশ্মন। প্রতিজ্ঞা মতে স্বয়ং স্রষ্টা রহিবেন তোমার সাথ গো, রহিবেন তোমার সাথ। মাননীয় সভাপতি সাহেব, সমবেত এই এলাকার বিভিন্ন প্রান্ত থেকে মাদ্রাসার দরদকে বুকে নিয়ে, ইমানি জজবাকে সাথে নিয়ে উপস্থিত সকল শ্রেণীর আমার ভাই ও বন্ধুগণ, তথা যারা যারা দূর দিগন্তে টিভি বা নেটে বা ইন্টারনেটের মাধ্যমে বসে বসে দেখছেন, তথা আড়ালে বসে থাকা আমার সকল মা ও বোনেরা, আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি এবং সেই সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরগুজারি করছি যে বছরের এক প্রান্তে আমরা এই মাদ্রাসার ডাকে সাড়া দিয়ে এখানে হাজির হয়ে আমরা একই সাথে 3 রকমের পুণ্য করি। কষ্ট করে বাড়ি থেকে আসি, তার একটা ফজিলত। পকেট থেকে পয়সা বের করে দিয়ে মাদ্রাসাকে সমৃদ্ধ করি, তার একটা ফজিলত। এবং বসে বসে যে দিন ও ইমানের কথাগুলোকে শ্রবণ করি, তো সেটা আমার জন্য কল্যাণকর। 3টেই জিনিস আমার আর আপনার হিতে অত্যন্ত লাভদায়ক জিনিস। আমরা এই লাভটা অর্জন করার সুযোগ পাচ্ছি বছরে একবার করে এই প্রতিষ্ঠানের আঙিনায় হাজিরি দিয়ে। আজকে হাজিরি দিয়েছি, অনেক কথা শোনা হলো, অনেক কথা আর হয়তো বাকি আছে, অনেক কথা বাকি নেই, অল্প কথা বাকি আছে। তার মানে বুঝতে পারছেন যে পশ্চিমবাংলার মাটিতে ইশতেহারে যেগুলো আপনারা দেখতে পান যে প্রধান বক্তা, তো প্রধান বক্তা হিসাবে বেশি ব্যবহার হয় মান্নাওয়ার হোসেন আসামি, প্রধান বক্তা হিসাবে ব্যবহার হয় নূর মোহাম্মদ খাতির, প্রধান বক্তা হিসাবে ব্যবহার হয় আমার মতো একটা অধম মানুষ। তো এই তিনটা লোক একই জালসাতে, তো 3টা প্রধান যদি জমা হয়ে যায় তাহলে আপনাদের আর বাকি কি আছে? বাকি কিছু নাই, যেহেতু যথেষ্ট শোনা আপনাদের হয়ে গেল। তো শুধু একটা দায় সারা যেন বা জিম্মা আমার কাঁধে আছে, কেন যে আমি মহিলাদের স্টেজে 2.25 ঘন্টা কথা বলেছি। এখন রাতের বেলায় আপনাদের সামনে যদি হাজিরি না দিই, একটা ভালোবাসা আপনাদের সাথে আছে, যেন গ্যাপ থেকে যাচ্ছে মাঝখানে। তার জন্য জোর জবরদস্তি করে কারি আমিরুল ইসলাম সাহেব বললেন যে না, আপনাকে অল্প করে হলেও বলতে হবে। আর আমাদের বরাদ্দ টাইম গত বছর ছিল সেটা 12টা থেকে 12:15, এইবারও ওই 12টাই টার্গেট ছিল। তো হাজি সাহেব 10টা মিনিট আমার সময়ের নিয়েছেন, কাজে আপনাদের কাছ থেকে 10টা মিনিট আমি নিব। 12টা 10 মিনিট হতে গেলে আপনারাকে বলবো যে এবার আপনি যেতে পারেন, কিন্তু যেতে পারেন আমি বলতে পারি, কিন্তু আপনি চলে যাবেন সেটা আপনার ব্যাপার, যাবেন না এটা আপনার ব্যাপার।
আমি আজকে যে কথাগুলো আপনাদেরকে একটু শেখাবো মনে করে আছি, সেটা হলো এই যে আপনি আপনার জীবনে মধ্যম পন্থা অবলম্বন করে চলবেন। এটা হলো আজকের মূল কথা। আপনি চলবেন তো আপনার চলাটা যেন হয় মধ্যম গতি সম্পন্ন। এবার শুধু কি চলা, আপনি যদি ইবাদত করেন তো সেখানেও বাড়াবাড়ি করবেন না। আপনি যদি কথা বলেন তো কথা বলতে গিয়েও বাড়াবাড়ি করবেন না। আপনি যদি কারোর সাথে মোহাব্বত করেন, বন্ধুত্বালি করেন, তো সেখানেও বাড়াবাড়ি করবেন না। আপনি যদি কারোর সাথে শত্রুতা করেন তো শত্রুতা করতে গিয়েও সেখানে বাড়াবাড়ি করবেন না। মধ্যম পন্থাকে রব্বুল আলামিন অবলম্বন করতে বলেছেন। কোরআনে বহুত দলিল রয়েছে এবং এর পক্ষে প্রমাণ রয়েছে। যেমন আল্লাহ তাআলা বলছেন, ওয়াকসিদ ফি মাশিয়াকা, যখন চলবে তখন মধ্যম গতিতে চলবে। এমনটা নয় যে আমাকে যেতে হবে আমার গন্তব্যে আর আমি কচ্ছপের গতিতে চলছি। যদি কচ্ছপের গতিতে চলি তাহলে আমার গন্তব্যে পৌঁছানো সম্ভব হবে না। এবার যদি আমি কি করি, দৌড়াতে আরম্ভ করি, তাহলে আপনার মতো লোক যদি একটা ভদ্র মানুষ হয়ে দৌড়াই, কোথায় যাচ্ছেন? তো বলে বাজার যাচ্ছি। তো বাজার যেতে গেলে দৌড়াচ্ছেন কেন? বলে সময়ের অভাব। আপনাকে অভদ্র বলবে, তার জন্য আপনাকে করতে হবে কি, কচ্ছপের গতি থেকে গতিটাকে বাড়িয়ে দিয়ে সরাসরি দ্রুত দৌড় শুরু না করে মাঝখানে একটা পন্থা নিতে হবে, যাতে করে আপনার পাটা তাড়াতাড়ি করে উঠে আর একটু জোরে 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 চলবেন, যেটা মানানসই, যেটা মানুষেরা অপছন্দ করবে না। আর আবার আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন সূরা লোকমানে, ওয়াগযুয মিন সাওতিকা, তোমার গলার আওয়াজটাকে ছোট করো। একটাই কথা যদি বলা যায়, অমুকের মা এক গ্লাস পানি দাও, তো তাতেও পানি আসবে। গলাটাকে জোর করে ঝেড়ে চিৎকার করে যদি বলা যায়, তাতেও এক গ্লাস পানি আসবে। চিৎকার করে বলে 2 গ্লাস কিন্তু পানি আসবে না। 1 গ্লাস পানি নিতে হলে আপনি মৃদু স্বরে বলেন, আর এমন করে মৃদু স্বর করতে গিয়ে স্লো করে দিলেন যে আপনার কথা শুনতে পাওয়া যায় না। তখন আর একজন বলছে, কি কহিলা, কি কহিলা? তো আর একজন যেন এমন কথাটা না বলে যে কি বললা, আর আরেকজন যেন এমন কথাটা না বলে, ওহ এত জোরে কথা বলছে যে কানের পর্দাকে ছিঁড়ে দেবে। কোনোটাই নয়, মধ্যম পন্থা আপনাকে অবলম্বন করতে হবে। কিছু কিছু মানুষ আছে উজু করবে, উজু করার পরে হাত মুখগুলোকে ঠিকঠাক করে মুছামুছি করবে না। দেখা যাবে যে দৌড়াচ্ছে, মসজিদের বারান্দাতে পা দিয়ে জোর জোর করে দৌড়াচ্ছে। কি হয়েছে জি, কি হয়েছে জি? এই রুকুটা নে, রাকাতটা পেয়ে নিব, একটু দৌড়িয়ে যাই, রাকাতটা পেয়ে নিব। আর যদি এই 10 সেকেন্ড 20 সেকেন্ড দেরি হয়ে যায় তো রাকাতটা আমার ছুটে যাবে। তো ধাস মাস করে দৌড়ে 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 মসজিদের দিকে যাচ্ছে। আপনি মনে করলেন যে 4 রাকাত নামাজের 4 রাকাতই যেন আমি পাই, 1 রাকাত যেন আমার না ছুটে। তাই 1 রাকাত না ছুটে বলে আপনি যে এইভাবে তেজ চলবেন, দ্রুত গতিতে চলবেন, এটা নিষেধ। কেন চলবেন আপনি জোরে? আল্লাহ পাকের নাই বলছেন, আলাইকুম বিসাকিনাতি ওয়াল ওয়াকার। 3 রাকাত যদি পাওয়া যায় আর 1 রাকাত যদি ছুটে যায়, তো মনের ভেতরে নিয়াত ছিল জামাতটাকে ধরার, কিন্তু যে কোনো অনিবার্য কারণে জামাতের সম্পূর্ণটাকে ধরতে পারলাম না, তার জন্য যে 1টা রাকাত ছুটে গেল, আমি গুনাহগার হব না। আল্লাহ রাব্বুল আলামিন আমার অন্তরের দিকে দেখে আমাকে জামাতের পূর্ণ সওয়াবটাই দান করবেন। কাজে ওই রকম নিয়াত নিয়ে বেশি দৌড়ে দৌড়ে জামাত ধরতে যেতে হবে না। ধীরে ধীরে হাঁটুন, আস্তে আস্তে করে হাঁটুন। আল্লাহ আরেক জায়গাতে বলছেন কোরআন মাজিদে, ওয়াল্লাযিনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। আমার বান্দারা যারা দান করে, যখন দানের সময় আসে তখন তারা বাড়ি ঘরে যতটি টাকা থাকে সমস্ত টাকাটিকে বের করে মাদ্রাসাকে দিয়েও দেয় না।
আবার কিছু কিছু এমনটা করে না যে হাতটাকে বন্ধ করে নিয়ে মুখটাকে বেঁধে নিয়ে একটা পয়সাও খরচ করব না বলে সংকল্প করে বসে থাকে। তাহলে আপনি যদি মুখ বন্ধ করে বসে থাকেন এটাও চলবে না। আর আপনি সমস্ত টাকাটি যদি মাদ্রাসাকে দিয়ে দেবেন, বাড়িটাকে খালি করে দিয়ে, এটাও করা যাবে না। করতে হবে কোনটা? তো মধ্যমটা। মধ্যমটার মানে কি? বাড়িতে টাকা আছে 2 লাখ টাকা, সেখান থেকে 5,000, 7,000, 10,000 টাকা নিয়ে আসলাম, এসে মাদ্রাসাকে দিলাম, বাকিটি আমার পরিবারের জন্য জমা থেকে গেল, এটা হলো ঠিক। আর খালি হাতে এলাম, খালি হাতে এখানে বয়ান শোনার পরে খালি হাত চলে গেলাম, একটা কানা করে দিলাম না, এটা কিন্তু ঠিক নয়। এখানেও আপনাকে মধ্যম পন্থা অবলম্বন করতে বলা হচ্ছে। আবার আল্লাহ তাআলা কোরআন মাজিদ আর এক জায়গাতে বলছেন, ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতে। যখন তোমার সামনে মাল সম্বন্ধে কথা আসবে তখন হাতখানাকে গলার সঙ্গে পেঁচিয়ে নিও না, বেঁধে নিও না। হাত আমার বাঁধা আছে, আমার হাত খুলবে না, এমন করে হাতটাকে বেঁধে নিও না। তার মানে কি? মালকে ধরে আঁকড়ে ধরে থাকিও না। তারপরে আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতে। আবার হাতকে যদি ঢিল দিবা তো যেই আসে 1000 টাকা, যেই আসবে 2000 টাকা, যেই আসবে তাকে 500 টাকা, এইরকম করে দিয়ে দিয়ে বাড়িটাকে খালিও করে দেওয়া যাবে না। মধ্যখানে থাকতে হবে। বাড়ির পুঁজিও থাকবে আল আউলাদের জন্য, পেটের খোরাকের ব্যবস্থা থাকবে আল আউলাদের জন্য, এবং যে এসেছিল আমার কাছে বা যে হকদার তারও যেন পেট চলে, তারও যেন সংসার চলে, সেও যেন বাঁচে। আমাকে মধ্যম পন্থাটা করতে হবে। ইবাদতের বিষয় আপনি যদি বেশি বাড়াবাড়ি করেন, আল্লাহ তাআলা বলছেন তোমার ইবাদত নেওয়া হবে না। কেমন কথা? কেমন কথা? আল্লাহ পাকের নবী একদিন মসজিদে নববীতে ঢুকছেন, তো ঢোকা মাত্রই দেখছেন যে এই পিলার থেকে এই পিলার পর্যন্ত একটা দড়ি টাঙা আছে, এরকম মোটা দড়ি। তো রাসূলুল্লাহ বলছেন পিলারের মাঝখানে দড়ি টাঙা আছে, এটা ব্যাপার কি গো? কার দড়ি এটা? কে টাঙিয়েছে? ভালো করে শুনেন, কে টাঙিয়েছে দড়িটা? তো বলছে আপনার স্ত্রী এই দড়িটাকে টাঙিয়েছে। এই স্ত্রী আপনার করে কি? রাতের বেলায় নামাজ পড়ে, আর নামাজ পড়তে পড়তে যখন ঘুম চলে আসে তখন নামাজটা নাগা হয়ে যাবে, তার জন্য ওই বগলের তলাতে দড়িটাকে এমনি করে রেখে দেয়, আর দেওয়ার পরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে যাতে পড়ে সে না যায়। বুঝতে পারলেন? দড়িটা বগলের তলা দিয়ে গত হয়ে আছে, আর এরকম করে বুকে হাত বেঁধে আছে। দড়িটা ওর বুকের সামনে বগলের তলা দিয়ে পাশ হয়েছে। আমি যদি ঝোঁকার মাথায় কাতো হয়ে যাই বা পড়তে যাই তাহলে দড়ি আমাকে আটকিয়ে দিবে। নবীজি সাথে সাথে বলছেন দড়িটা খুলে দাও তো। দড়িটা খুলে দেওয়া হলো। জিজ্ঞেস করা হলো আল্লাহ পাকের রাসূল, ও তো নামাজের জন্য এটা করে রেখেছিল, আপনি খুললেন কেন? খুলে দিলেন, ব্যাপারটা কীরকম কি? তো বলছে শোনো, যতক্ষণ তোমার চোখটা জেগে জেগে থাকবে ততক্ষণ তোমাকে নামাজ পড়তে হবে। তোমার চোখ যদি ঘুমিয়ে যায় আর তারপরেও যদি তুমি নামাজ পড়তে যাও তো কি বলে বসবে? এটা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে পছন্দ নয়। কেন? যে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। তোমার সাধ্যে যতখানি পারবে ততখানি তোমাকে ইবাদত করতে হবে। তোমার সাধ্যের বাহিরে কোনো ইবাদত করা চলবে না। আর কষ্ট করে যদি তুমি ইবাদত করো এটা তোমার জন্য নেকির কারণ হবে না, তোমার গুনাহের কারণ হবে। তার জন্য ওই দড়িখানাকে খুলে দিলাম যাতে করে আর তাতে ভর দিয়ে ওজন দিয়ে আর নামাজ না আদায় করা হয়। বাড়াবাড়ি কবুল হবে না আল্লাহ তাআলার কাছে। 3টা লোক এলো, এসে তখন মা আয়েশা এবং অন্যান্য বিবিরা আছে তাদের সামনে বলছে, আচ্ছা আম্মাগণ, আপনারা একটা কথা বলবেন, রাসূলুল্লাহর ইবাদত কীরকম হয় একটু শোনান তো। আমরা তো আম পাবলিক মানুষ, অতটা বুঝি না। রাসূলুল্লাহর ইবাদত সম্পর্কে খবর দিয়ে দিলেন। নবীর বিবিগণ এইভাবে রোজা করেন, এইভাবে নফল পড়েন, এইভাবে রাত জাগেন, এইভাবে এই করেন। যখন বেশ কিছু বর্ণনা দেওয়া হলো তখন এরা 3 জন একসাথে বলে উঠেছি, আইনা নাহানু মিনহুম। রাসূলুল্লাহর আগের গুনাহ মাপ, পিছনের গুনাহ মাপ, তথাপি তিনি যদি এইরকম করে রাত জেগে জেগে নামাজ পড়েন, এরকম করে মাসকে মাস যদি তিনি রোজা রাখেন, এরকম করে যদি তিনি তেলাওয়াত চালিয়ে যান, তাহলে নবী কোথায় এবং আমরা কোথায়?
আমরা তো একবারে সরিষার দানার সমান হয়ে গেলাম, আর নবীজি কোথা থেকে কোথায়। আল্লাহু আকবার। আমরা তো নবীর সাথে পেরে উঠব না, কিন্তু আসমান জমিনের তফাৎ হয়ে গেল। দিয়ে তখন ওরা করলো কি, ওরা নিজে নিজে বলছে, হাজি ভাই কমসে কম কিছু তো ইবাদত করতে হবে, যাতে কম নবীজির পিছে পিছে তো আমরা চলতে পারি। রাসূলুল্লাহর সমান করতে না পারতে গেল কমসে কম লাইনে তো চলতে পারি, এতটুকু তো ইবাদত আমাদের করতে হবে। তখন তিনজনের ভেতরে একজন বলছে, যদি একটুখানি নবীজির সঙ্গে আমাদের চলার খাহিশ থাকে, ইচ্ছা থাকে, তাহলে আমাদের এই কাজ করতেই হবে। তখন একজন বলছে, আমি জীবনে কোনোদিন বিবাহ করব না, বিবাহ করতে গেলে সংসারের ঝামেলা চাপবে, তখন সংসারের ঝামেলাতে গিয়ে আল্লাহকে ডাকা যাবে না, আল্লাহর হক আদায় করা যাবে না, বেশি ইবাদত করা যাবে না। এই জন্য আমি কসম খাচ্ছি আমি জীবনে কোনোদিন বিবাহ করব না। আর একজন তখন বলছে, তুমি বিবাহ করবে না তো আমি একটা কি করি। তখন একটা বড় কাজ করছে। কি বড় কাজ? যে আজ থেকে সারা রাত জেগে জেগে আমি নামাজ পড়বো, আমি রাতের বেলায় ঘুমাবো না, যতটুকু দরকার দিনের বেলায় ঘুমাবো, জেগে 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 যত পারি আল্লাহ রাব্বুল আলামিনকে আমি ডাকবো, এটাই হলো আমার কাজ। আর একজন তখন বলছে, তুমি কি করবে? তো ও তো বিবাহ করবে না, আর এই সারা রাত জেগে জেগে ইবাদত করবে, তুমি কি করবা? তো বলছি, আল্লাহ আসুমুদ্দাহারা, আমি রোজা চালিয়ে যাব সারাটা জীবন ধরে। রোজার বড্ড স্বভাব আছে, বেশি বেশি করে রোজা যদি করা যায় তাহলে আমার পুণ্য বেড়ে যাবে, এবং নবীজির পিছনে পিছনে চলার মতো একটু কিন্তু আমাদের কাছে আমল হয়ে যাবে। তিনজন তিন রকমের কসম খেলো। এবার আপনি ভাবনা চিন্তা করে বলেন, তিনজনের কথাগুলোকে বিচার করে দেখেন তো। এ বলছে জীবনে বিয়েই করব না, আর এবার বলছে সারা রাত জেগে জেগে আল্লাহর নামে ইবাদতে কাটিয়ে দিব। এ আবার কি বলতে আছে যে সারাটা জীবন ধরে রোজা করেই কাটিয়ে দিব। তো সারা দিন, সারা মাস, সারা বছর রোজা রাখা, আপনি বলবেন যে বড্ড ভালো মানুষ, সারা রাত জেগে জেগে নামাজ পড়া, এটা তো ভালো কথা। ও যদি বিবাহ না করে, শুধু আল্লাহকে রাজি করার জন্য ইবাদতে মশগুল থাকবে বলে, এটাও তো ভালো কথা। রাসূলুল্লাহ তাদের তিনজনের কথা শুনে নেওয়ার পর বলছে, ওই কই তোমরা? এই যে আছি আমরা। দিয়ে রাসূল বলছেন, আনা আখশাকুম ইনদাল্লাহি মিনকুম, দেখো আমি বিবাহ করেছি, আমার একটা নয় 9টা বিবি আছে। আমি রাতের বেলায় জাগি, আবার ঘুমিয়েও থাকি, তারপরে আমি রোজাও রাখি, আবার আমি রোজা ছেড়েও দিই। তাহলে রোজা করি এবং রোজা ছাড়ি, বিবাহ শাদীও করেছি, আর রাতের বেলায় জেগেও থাকি, রাতের বেলায় ঘুমিয়েও থাকি। তারপরে আমার চাইতে বড় আল্লাহকে ভয়কারী এমন বান্দা আল্লাহর দুনিয়াতে নাই। সুতরাং ইবাদতের ভেতরে এমন করে যদি বাড়াবাড়ি করতে যাও, আল্লাহ তাআলা কিছুই নেবেন না, একটাও কবুল হবে না। আজ তোমরা এই সংকল্পটাকে বাদ দাও, দেওয়ার পরে এটা শিক্ষা নিয়ে এখান থেকে যাও। রাতের বেলায় খানিকটা জাগবে, তারপরে ঘুমিয়ে যাবে। রোজা রাখবে তো মাসে কিছুদিন রোজা রাখবে, আবার কিছুদিন রোজা রাখবে না, এটাই করবে। আর বিবাহর সময় হতে গেলে তোমাকে অবশ্যই বিবাহ করতে হবে। এটা করে তোমাকে পরেশগারি দেখাতে হবে। এগুলোকে বাদ দিয়ে আর আঁকড়িয়ে ধরে নিয়ে পরেশগারি করা চলবে না। ধর্মের বিষয়েও যদি বাড়াবাড়ি করো, আল্লাহ তাআলা বলছে কবুল হবে না, কবুল হবে না। বুঝলেন? কবুল হবে না। খেয়াল করুন, বাড়াবাড়ি করবেন করে নিজের ঘাড়ের উপরে চাপিয়ে নেবেন মুসিবত, এটা আল্লাহকে মঞ্জুর নয়। এক সাহাবীর নাম বলছি, এক সাহাবীর নাম, যেটি বসে আছেন আমার সামনে, আপনারা আমাকে ফাঁকা করে দিয়ে খালি খালি করে দিয়েন না মজলিসটা। আমি টাইম দিয়ে দিয়েছি আপনাদেরকে জ্বালা পোড়া আমি করবো না। এক সাহাবীর নাম আব্দুল্লাহ, তার বাবার নাম আমর ইবনে লাস। বেটার বিয়ে দিয়েছে। বেটার বিয়ে দেওয়ার পরে জানে যে আমার বেটা বড় পরহেজগার, দিনদার, আল্লাহওয়ালা। তো বিয়ে হয়েছে, নতুন বউ ঘরে যাচ্ছে, বেটা আসছে, খানা খাচ্ছে, আবার বাইরেও যাচ্ছে, মসজিদে যাচ্ছে। 5-7 দিন বাদ ঠান্ডা মাথায় শ্বশুর বৌমাকে যে বলছে, বাবা সংসারটা কেমন কাটছে? আমার ছেলের সঙ্গে তোমার আদান প্রদান, তোমার লেনদেন, তোমার চলাফেরা, তোমাদের দুজনের দাম্পত্য জীবনটা কেমন হয়েছে একটু বলবা তো? কেন যে আমি শ্বশুর মানুষ, তুমি আমার বৌমা, আর ওটা আমার ছেলে। তোমরা সুখী তো আমি সুখী, তোমরা যদি দুঃখী হও তো আমার মনটা দুঃখিত হবে। বলো না বাবা কেমন চলছে তোমাদের সংসারটা?